আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তানহার রান্নায় আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চুলায় তৈরি অসম্ভব মজাদার একটি নানখাটাই বিস্কুট। খুবই অল্প সময় অল্প উপকরণেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন, আর খেতে হবে দারুণ মজার এবং একদম ক্রিস্পি। তো আশা করি আমার আজকের এই চুলায় তৈরি অসম্ভব মজাদার বিস্কুট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, আর নিচ্ছি হাফ কাপ চিনি। এখন ডিম ও চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিতে হবে, তাহলে বিস্কুটটি অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিচ্ছি 1/3 কাপ তেল। এখানে আমি রান্নার তেলটি ব্যবহার করেছি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর 2 চা চামচ সুজি। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ডিমের মিশ্রণের সাথে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি একটি স্টিলের প্লেট, আর তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটি পেপার কেটে দিয়ে দিলাম, আর এখন এটি এক সাইডে রেখে দিব। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লিচি কেটে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কিভাবে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো আমি গোল শেপের বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন একটি চামচ দিয়ে উপর থেকে একটু ডিজাইন করে দিচ্ছি, এতে বিস্কুটটা দেখতে সুন্দর লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটু ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে বিস্কুটটি বানিয়ে নিয়েছি। তারপর সেমভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে একটি ডিমের কুসুম ভেঙে নিয়েছি, আর একটি ব্রাশ দিয়ে একটু একটু করে বিস্কুটগুলোর উপর লাগিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটগুলো যখন হয়ে যাবে তখন খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো সবগুলো বিস্কুটে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুটের উপর আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপরে বিস্কুটের যে প্লেটটি রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম, আর ঢাকনার সাইডে যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দিয়েছি। 25 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর বিস্কুটগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি বিস্কুটগুলো তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল নানখাটাই বিস্কুট, আর এভাবে বানিয়ে 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। আমি একটি বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। একদম বোঝাই যাবে না যে এটা হাতে বানানো, মনে হবে যেন বাজার থেকে কিনে আনা বিস্কুট। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।